চলো এই রাস্তাটা হবে হবে করে হচ্ছে না 25 বছর হবে এই রাস্তাটা বলতেছে যে হ্যাঁ রাস্তা হবে হবে কিন্তু রাস্তা আর হয় না। মানে এই যে কৃষকরা মানে ধান দিয়ে উঠাইতে যায় আর যতটুকু খরচ হয় হ্যাঁ ধান মারাইতে এর থেকে ডবল খরচ হয় ধানটা আনতে যায়। এখানে হচ্ছে 2 কিলোমিটার অনেক রাস্তা ধান আনতেছে ওইটা তো বিনিময় দিতে হবে। এক হইলো ডিজেলের দাম বেশি এমনি তো ডিজেল নাই আবার ডিজেল পাই না এরকম যদি হয় সামনে গৃহস্থরা গৃহস্থী করবে না ওই যে গাড়ি বদল ডিজেলের জন্য আমরা রিকোয়েস্ট করি সরকারের কাছে আমাদের এই রাস্তাটা খুব ইমার্জেন্সি দরকার। ওকে ওকে আলহামদুলিল্লাহ ইমার্জেন্সি দরকার এই রাস্তাটা গেলে পরে আমরা তেলে লাগে প্রতিষ্ঠা করে আর সরকার হ্যাঁ পেট্রোল পাম্পে আমরা তেল দিতেছে না তেল না দিলে এই ফসল উঠাইতে পারবে না উঠাইতে না পারলে দেশে একটা ক্রাইসিস পড়বে। এইটা এই রাস্তাটা হলো এটা আমাদের এইখানে 1 কোটি মন ধান 4টা গ্রামের মানুষ এদিকে আমরা আসা যাওয়া করি ধানের, কিন্তু এই রাস্তাটা পাকা না হওয়ার কারণে আমরা একটা বিরাট ধরনের জনপ্রতিনিধির মধ্যে আছি। এই পর্যন্ত আমরা কোনো মানে আবেদন করতে আমরা এই পর্যন্ত আগে যারা সংসদের ছিল তাদের কাছে আমরা দিচ্ছি, তারা মাটি কাটার একটা বরাদ্দ দিচ্ছে, এটা পাকা কোনো বরাদ্দ হয়ে নাই, যে কারণে আমরা জনপ্রতিনিধিটা এটা প্রতি বছরই করতে। আমরা চাচ্ছি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আজকের যে মাননীয় সংসদ যিনি আছেন জনাব লুৎফুজ্জামান বাবর ভাই, উনি যেন এই রাস্তাটা এলজিডির মাধ্যমে নগদে আমরা যেন কাজটা ওকে পাই, এই জন্য আপনাদের কাছে বিনীত আবেদন। আমরা এটা আশ্বাসই করেছে বাট কাজের কাজ না কাজের ভালো হয় নাই, তবে যেহেতু উনি নিচে আমার কোটা প্রায় আমরা নগদ অনেক নগদ তো নগদ চলো বুঝবো।